আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হয়তো এর আগে কোনো চ্যানেলে দেখেননি। এটা হচ্ছে সৌদি আরবের একটি বিখ্যাত পশুর বাজার। তাই সবাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন এন্ড সাথেই থাকেন। মক্কা মসজিদে হারাম থেকে এই বাজারটির দূরত্ব আনুমানিক 8 থেকে 10 কিলোমিটার। সাধারণত গাড়িতে করে হারাম শরীফে পৌঁছাতে সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিট। তবে হজ মৌসুমে যানজটের কারণে কিছুটা বেশি সময় লাগতেই পারে। হারাম শরীফের কাছাকাছি হওয়ায় এই এলাকাটি অনেকের কাছে পরিচিত এবং গুরুত্বপূর্ণ একটি স্থান। সৌদি আরব পবিত্র নগরী মক্কা আল খাসা এলাকার অবস্থিত এই সুপরিচিতি বাজারটি গবাদি পশুর জন্য অনেক জনপ্রিয় একটি জায়গা। এখানে বিভিন্ন ধরনের পশু দেখা যায়, যেমন উট, গরু, ছাগল এবং ভেড়া। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পুরো বাজার জুড়ে চলে পশু কেনা বেচার ব্যস্ততা। স্থানীয় মানুষের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা হাজি অ্যান্ড ক্রেতা এখানে ভিড় করেন। বিশেষ করে হজ অ্যান্ড উমরা মৌসুমে এই এলাকার পরিবেশ আরও বেশি প্রাণব্যস্ত হয়ে ওঠে। চারদিকে মানুষ ব্যস্ততা, পশু পরিবহন অ্যান্ড বিশাল বাজার ব্যস্ততা দেখা যায়। মক্কা এই ঐতিহ্যবাহী বাজারটি শুধু ব্যবসার জায়গা নয়, বরং সৌদি আরবের সংস্কৃতি অ্যান্ড জীবন ধারণার একটি সুন্দর বাস্তব চিত্র তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকেন। আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে কুরবানি দেওয়ার জন্য, আর এই মৌসুম হচ্ছে কুরবানির মৌসুম বা হজের মৌসুম। হ্যাঁ, আমরা এই টাইমে গরু কেনার জন্য গেছিলাম। দেখেন মাশাল্লাহ কি সুন্দর সুন্দর গরু। আমার একটা জিনিস মাথায় আসে না যে আমাদের দেশে গরু রশি 2-3টা রশি দিয়ে বেঁধে রাখতে হয়, আর এই দেশের একটাই গরু রশি দিয়ে বাঁধা থাকে না, গলায় কোনো রশিও থাকে না। আপনারা দেখেন ভিডিওর মধ্যে এদের গরুর গলায় কোনো রশি নাই। এগুলো হচ্ছে ঘাস, শুকনা কাঁচা ঘাস দেয়। আমার একটা জিনিস এটাই বুঝি না যে গরুর গলায় কেন রশি থাকে না। আপনারা বলেন, কমেন্ট করে বলেন যে গরুর গলায় কেন রশি থাকে না। আমরা অনেক গরু দেখছি আমাদের দেশে গরুর গলায় 2টা মতো রশি থাকে, যেগুলো অনেক রাগী হয়, অনেক বড় হয়, মোটা হয়। এগুলোর গলায় 2টা পর্যন্ত রশি থাকে। আর এদেশে যত বড় গরু হোক কোনো রশি নেই। আমার ভাতিজি শুধু গরু দেখার পর থেকে আউ আউ করতে থাকে। গরুর বাজার। মাশাল্লাহ দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্নতা। পায়খানা করলে এগুলো দেখা যায় না, পেস্রাব করলে এগুলো দেখা যায় না। একদম পরিষ্কার, কোনো দুর্গন্ধ নাই। কি সুন্দর পরিবেশ, কোনো হইচই নাই। দেখেন মাশাল্লাহ, গরুর জায়গা আছে। পায়খানা করলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলে, সঙ্গে সঙ্গে পায়খানা পেস্রাব করলে সঙ্গে সঙ্গে পরিষ্কার। একদম পরিষ্কার পরিচ্ছন্নতা, কোনো বাজে কোনো গন্ধ নাই। আমরা যখন গিয়েছিলাম না তখন কোনো মানুষ ছিল না। একটু পরে দেখি আস্তে আস্তে মানুষ বাড়তেছে গরু কেনার জন্য, কোরবানির গরু কেনার জন্য সবাই আসতেছে। গরুর দাম দেখতেছে, এক একটা প্রাইস হচ্ছে আপনার 4,000 রিয়াল, 5,000 রিয়াল, 6,000 রিয়াল, 8,000 রিয়াল, এরকম। মানে এক একটা এক এক প্রাইস, সাইজ অনুযায়ী আপনার দাম রাখা হয়। আর আমাদের বাংলাদেশের মতো মানে ওভার রেট বলে না, এখানে হচ্ছে আপনার 200-300 রিয়াল এরকম কমাতে পারবেন।
এর ওভার না। আর আমাদের দেশে তো একটা গরুর দাম 1 লাখ, এটা বলবে আপনাকে 3 লাখ 4 লক্ষ টাকা। আর এদেশে হচ্ছে আপনার ধরুন এটা হচ্ছে 4,500 রিয়াল, ওইটা আপনি ধরুন 4,200 বা 4,300 এরকমই বিক্রি করবে, মানে ওভার দাম বলবে না। আর এই হচ্ছে আমার ভাতিজি, হে গরু দেখার পর থেকে গরুর সাথে কথা বলতেছে, গরুকে আদর করতেছে, মেসেজ করে দিতেছে। এই যখন চলে যাচ্ছে দেখেন বাই বাই দিতেছে, বাই বাই। এটা সুন্দর লাগে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এ হচ্ছে আমার ভাতিজার ভাতিজি, ভাই বোন। আর শেষমেশ আমাদের একটা গরু পছন্দ হয়ে গেল, বাইরে গেল পাতুরার জন্য। এখন পাতুরা নিয়ে আমরা বাসায় চলে যাব, গরু নিয়ে যাব একদিন পর। হ্যাঁ, আর একটা পাতুরা হচ্ছে আরবি শব্দ। আমাদের দেশে যেমন আছে না রশিদ, হ্যাঁ মানে আপনি কিনছেন যে ওইটার রশিদের জন্য গেছে ভাইয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।